সাভারের অসহায় পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নতুন ঘর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণে নতুন দিনের নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে সারা দেশে। আরও 18,566টি ভূমিহীন গৃহীণ পরিবারকে ভূমি ও গৃহস্থান কার্যক্রমের ব্যবস্থা করা হয়েছে। সারা দেশে একসাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। রাষ্ট্রের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের এ দর্শন বার্তা দিচ্ছে সব নাগরিকের উন্নতি আর সমৃদ্ধি নিশ্চিতে। এরই ধারাবাহিকতায় সাভার উপজেলা বিরুলিয়া ইউনিয়নের কুমারখুদা এলাকায় প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় 200টি পরিবারকে পুরাতন জরাজীর্ণ ব্যারাক ঘর অপসারণ করে একক ঘর দ্বারা প্রতিস্থাপনের কাজ হচ্ছে। বিরুলিয়ায় গোলাপ গ্রামের পাশেই আশ্রয়ন প্রকল্পটি গড়ে উঠেছে। এখানে পূর্বে উপকারভোগীরাই অপরিবর্তিত থাকছে। একক ঘর প্রতিস্থাপনের পাশাপাশি একটি দৃষ্টিনন্দন লাইব্রেরি, একটি মসজিদ, 2টি কমিউনিটি সেন্টার নির্মাণের কাজ এখানে বাস্তবায়িত হবে। আশ্রয়ন প্রকল্পের অভ্যন্তরস্থ 6টি রাস্তা দৃষ্টিনন্দন ব্লক ও ড্রেনেজ সিস্টেম সমন্বিতভাবে তৈরির পরিকল্পনা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কেন বেছে নিয়েছেন সেটি উনি ওনার বক্তৃতায় বলেছেন। 2007 সালের 16 জুলাই তৎকালীন কেয়ারটেকার সরকার জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করেছিলেন। প্রায় 1 বছর জেল খাটার পর 2008 সালের 11 জুন আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী কারামুক্ত হয়েছিলেন। আজকে এই কারা দিবসের দিনেই উনি সারা দেশে 18,066টি পরিবারকে 2% জমি সহ ঘর করে দিয়েছেন। এজন্য আপনারা সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে দীর্ঘ আয়ু দান করেন এবং সুস্থ সবল রাখেন। উনি যেন সারা দেশে যারা ভূমিহীন গৃহহীন আছেন তাদেরকে ভূমি সহ গৃহ তৈরি করে দিতে পারেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন জীবিত থাকেন ততদিন যেন উনি বাংলাদেশের মানুষের সেবা করে যেতে পারেন। আজকে আমাদের সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নের কুমারখোদা এলাকায় যে 200টি পরিবারের মধ্যে ঘর দেওয়া হবে, আজকে 100টি পরিবারকে ঘর দেওয়া হচ্ছে, বাকি পর্যায়ক্রমে দেওয়া হবে, যেটি আমাদের এসএম মহোদয় ইতিমধ্যে তার বক্তৃতায় বলেছেন। আর ঈদের আগে আশ্রয় প্রকল্পে আপনারা যারা বসবাস করছেন তাদেরকে আমার তরফ থেকে ঈদের আগের দিন সামান্য ঈদ উপহার আপনাদেরকে পৌঁছে দেওয়া হবে। আমি আমার বক্তব্য আর নির্ধারিত করতে চাই না। আপনারা যারা ঘর পেয়েছেন তারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন না? আপনারা অবশ্যই আপনারা দোয়া করবেন। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার কারণেই আপনারা আজকে এই ঘরগুলো পেয়েছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি চেয়েছিলেন বাংলাদেশের একটি মানুষও গৃহহীন ভূমিহীন থাকবে না। উনি বাস্তবায়ন করে যেতে পারেননি। এই দেশের দুষ্কৃতিকারীরাই দেশ স্বাধীন হওয়ার মাত্র 3.5 বছরের মাথায় ওনাকে নৃশংসভাবে হত্যা করেছেন। ওনার কন্যা এই দেশের দায়িত্ব নেওয়ার পর জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। এটি তারই একটি অংশ যার উপকার এই দেশের একেবারে তৃণমূল মানুষ পাচ্ছে। আপনারা হাত তুলে আল্লাহ দরবারে দোয়া করবেন। দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। সবার আগে সর্বশেষ খবর পেতে আমাদের পেজে লাইক দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন।